রাত পোহালেই শুরু হবে ডাকসু নির্বাচন। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে ভোট কেন্দ্র প্রস্তুতির কাজ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে ভোট কেন্দ্রটি রয়েছে সেই ভোট কেন্দ্রের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য অর্থাৎ ৩৯,০০০ যে ভোটার রয়েছে সেই ৩৯,০০০ ভোটারদের জন্য ৮টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেই ভোট কেন্দ্রের মধ্যে একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার যে টিএসসির যে ভোট কেন্দ্র সেটি। এই ভোট কেন্দ্রে মূলত রোকেয়া হলের যারা ছাত্রী রয়েছেন, রোকেয়া হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা এখানে ভোট দেবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলের বাইরের এই ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সেই কেন্দ্র অর্থাৎ টিএসসির যে কেন্দ্র, এই কেন্দ্রেতেও মূলত রোকেয়া হলের যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন তারা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট দিতে পারবেন। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে অন্যবারের তুলনায় এবার ডাকসুতে ব্যালটের আকার বেড়েছে এবং ডাকসুতে কিন্তু 5 পৃষ্ঠার ব্যালট আর হল সংসদের জন্য থাকছে 1 পৃষ্ঠার ব্যালট। এই ভোট দিতে হবে অপটিক্যাল মার্ক রিকগনিশন বা ওএমআর শিটে। এবারের ডাকসু নির্বাচন কিন্তু একটু বৈচিত্র্যময়। আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত অর্থাৎ নির্বাচনী প্রচারণার শেষ দিন পর্যন্ত কিন্তু প্রার্থীদের প্রচারণায় মুখর ছিল পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল রাত থেকে অর্থাৎ রোববার রাত থেকেই এই ভোট কেন্দ্রগুলো প্রস্তুতির কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে রিটার্নিং কর্মকর্তারা তারা কিন্তু আজকে সকালে এসে এই টিএসসির যে ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রটি কিন্তু পরিদর্শন করে গেছেন। এই মুহূর্তে যদি একটু দেখাই যে এই যে চিত্রটি, এগুলো কিন্তু সবগুলোই বুথ। এই বুথগুলো পর্দা টানিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে ক্যান্টিন, সেই ক্যান্টিনকে কিন্তু বুথ হিসেবে অর্থাৎ ভোট কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে। প্রস্তুতির কাজ কিন্তু এখনো চলছে। এখানে কিন্তু নিরাপত্তা সহ পরিচ্ছন্নতার বিষয়টি কিন্তু তদারকি করছেন যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন। একটু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে এই ভোট কেন্দ্র প্রস্তুত সহ নির্বাচন কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলরত ছিলেন। আমরা দেখেছি যে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু পুলিশের একটি অস্থায়ী কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, নিরাপত্তা জোরদার করানোর জন্য কিন্তু আমরা দেখেছি যে সেখানে পুলিশের সরব উপস্থিতি ছিল। সব মিলিয়ে কিন্তু এবারের যে ডাকসু নির্বাচন সেটি কিন্তু একটু অন্যরকম একটি আমেজ তৈরি করেছে শিক্ষার্থীদের মধ্যে। কারণ দীর্ঘ 6 বছর পর এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে 2019 সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর শিক্ষার্থীদের দাবি দেওয়ার মুখে গণঅভ্যুত্থানের পরে এই যে দাবি ছিল শিক্ষার্থীদের ডাকসু নির্বাচন সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো নির্বাচন, তারপরেই দেখেছি যে আমরা ডাকসু সহ অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু হল সংসদের যে তফসিল অর্থাৎ নির্বাচনের যে তফসিল সেটি ঘোষণা করা হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, ডাকসু নির্বাচনের যে তফসিল সেটিও ঘোষণা করা হয়। তার ফলশ্রুতি দেখতে পাচ্ছি আমরা যে শিক্ষার্থীদের যে বহুল কাঙ্ক্ষিত ডাকসু, সেই ডাকসু নির্বাচন কিন্তু আর অল্প কয়েক ঘন্টা পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ রাত পোহালেই কিন্তু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে অন্যরকমের উদ্দীপনা আমরা দেখেছি যে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী যারা রয়েছেন তারা কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করেছেন। বিশেষ করে প্রার্থীদের প্রচারণার যে লিফলেট সামগ্রী ছিল সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের বৈচিত্র্য তারা আনার চেষ্টা করেছেন, যেগুলো সাধারণ ভোটার বা শিক্ষার্থী যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা সেগুলো দেখে কিছুটা অভিভূত হয়েছেন এবং প্রচারণার ক্ষেত্রেও আমরা দেখেছি যে ব্যতিক্রমী সব কৌশল অবলম্বন করেছিলেন এবারের ডাকসু নির্বাচনে যারা প্রার্থী। দর্শক একটু জানিয়ে রাখি যে এবারে ডাকসু নির্বাচনে কিন্তু ভোটার সংখ্যা প্রায় 39,000 এবং যেটি বলছিলাম যে এবারে ডাকসু নির্বাচনে
8টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে কার্জন হল কেন্দ্র সেটিতে ভোটার সংখ্যা 5077 জন। শারীরিক শিক্ষা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে ভোটার সংখ্যা 4853 জন। ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি, অর্থাৎ আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি সেই টিএসসিতে ভোটার সংখ্যা 5665। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, যেখানে ভোটার সংখ্যা 4755 জন। সিনেট ভবন কেন্দ্র, যেখানে ভোটার সংখ্যা 4830 জন। এবং উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, সেখানে কিন্তু সব থেকে বেশি ভোটার ভোট দেবেন, সেখানে 6155 জন ভোটার কিন্তু ভোট দিতে পারবেন। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র, যেখানে ভোট দিতে দেওয়ার জন্য কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেখানে ভোটার সংখ্যা 4443 জন। এবং ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, যেখানে ভোটার সংখ্যা 4096 জন। এই 8টি কেন্দ্রে কিন্তু প্রায় 39,000 ভোটার, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 39,000 শিক্ষার্থী কিন্তু ভোট দিতে পারবেন। এই মুহূর্তে একটু যদি দেখানোর চেষ্টা করি যে এই টিএসসি কেন্দ্রে কিন্তু এখনো যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু তদারকি করছেন, কোনো জায়গায় কোনো ধরনের ত্রুটি আছে কিনা সেগুলো তারা পর্যবেক্ষণ করছেন, বারবার করে সেগুলো দেখভাল করছেন, চেক দিচ্ছেন, রিচেক দিচ্ছেন। পুরো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক কেন্দ্র, সেখানে মূলত 2টি রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের যারা শিক্ষার্থীরা রয়েছেন বা ভোটাররা রয়েছেন তারা মূলত এখানে ভোট দেবেন। একটু আগে যে কেন্দ্রটি দেখাচ্ছিলাম, আরও একটি কেন্দ্র বা আরও একটি বুথ কিন্তু এখানে স্থাপন করা হয়েছে, সেটিও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ, যেটি ছাত্র শিক্ষক কেন্দ্রের, সেই ক্রীড়া কক্ষেও কিন্তু বুথ স্থাপন করা হয়েছে। এখানেও কিন্তু শিক্ষার্থীরা যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু এখানে ভোট দিতে পারবেন। দর্শক, এবারের ডাকসুতে 28টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন 471 জন। আর হল সংসদ নির্বাচন হবে 13টি করে পদ, যেখানে হল সংসদের 234টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন প্রায় 1035 জন। অর্থাৎ সব মিলিয়ে এবারের ভোটারদের প্রায় 41টি ভোট কিন্তু দিতে হবে। এর মধ্যে ভোট দেওয়ার নিয়মকানুন সহ বিভিন্ন বিষয় কিন্তু তুলে ধরেছিল চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস, এবং এই ভিডিও চিত্র দেখে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু সেটি প্রকাশ করা হয়েছে যে কিভাবে একজন শিক্ষার্থী ভোট প্রদান করবেন। পাশাপাশি ভোট প্রদানে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করতে কিন্তু 3টি অনুষদ এবং 1টি ইনস্টিটিউটে সভারও আয়োজন করেছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং সেখানে ভোট দেওয়ার যে পদ্ধতি সেটিও কিন্তু জানানো হয়েছিল। আমরা যেটি জানতে পেরেছি যে এবারে ভোটার আর তার সুবিধাজনক সময় নির্ধারিত ভোট কেন্দ্রে গিয়ে কিন্তু ভোট কেন্দ্রে থাকা পোলিং কর্মকর্তার কাছে তার যে পরিচয়, অর্থাৎ স্টুডেন্ট আইডি কার্ড যেটি রয়েছে, সেই কার্ড দেখিয়ে কিন্তু তার পরিচয় নিশ্চিত করতে হবে। তারপরে কিন্তু তাকে ভোট কেন্দ্র, অর্থাৎ আঙুলে যে দাগ দিয়ে দেওয়া হয়, সেই দাগ কিন্তু দিয়ে দিবেন কর্মকর্তা, যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকবেন। এরপরেই কিন্তু তিনি ভোট দান করতে পারবেন। এবং ভোট দেওয়ার নিয়ম যেটি, এবার ওএমআর শিটে প্রার্থী যিনি হবেন, যেই প্রার্থী তার পছন্দের যে প্রার্থী রয়েছেন তাকে ভোট দেওয়ার ক্ষেত্রে তার নামের পাশে ক্রস চিহ্ন এঁকে দিতে হবে। এবং এখানে বলা হয়েছে যে এই ক্রস চিহ্নটি যেন, যে বৃত্ত ঘর রয়েছে সেই ঘরের বাইরে যেন না যায়, সেজন্য কিন্তু ভোটারদের নির্দেশনা দেওয়া হয়েছে। এবং ভোট দান শেষে ব্যালট বক্সে ব্যালট পেপার জমা দেওয়ার জন্য বলা হয়েছে। একটু জানিয়ে রাখি যে এবারে নির্বাচনে যারা দৃষ্টিজয়ী শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আমরা দেখেছি যে যাদের দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে তারা এবং ব্রেইল পড়তে পারেন, তাদের জন্য এই প্রথমবারের মতো কিন্তু এবার ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। এবং ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে হল থেকে 30 জন শিক্ষার্থীর তালিকা কিন্তু নির্বাচন কমিশনের কাছে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এবারের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচন কিন্তু অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে অন্য রকমের একটি আমেজ তৈরি করেছে। জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন কিন্তু অন্যরকম একটি আমেজ তৈরি করেছে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়েই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও কিন্তু, অর্থাৎ সারা দেশেও কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডাকসু নির্বাচন। কারণ এই ডাকসু নির্বাচন সুষ্ঠু হবে কিনা, কতটুকু সুষ্ঠু হবে তার উপর কিন্তু বাকি এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলোর যে ছাত্র সংসদ নির্বাচন সেগুলোর কিন্তু নির্ভর করছে যে কতটুকু
নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত কিন্তু প্রার্থীদের প্রচারণায় পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সরগরম ছিল। অন্যরকম একটি আমেজ কিন্তু আমরা দেখেছি। শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাসিত ছিলেন, তারা বিভিন্ন সময় জানিয়েছেন। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই যে নির্বাচনী যে পরিবেশ, এবারের যে নির্বাচনে যে পরিবেশ, সেটি দেখে সাধারণ শিক্ষার্থীদের কাছে অনেকটা ঈদের আমেজের মতো মনে হয়েছে। তারাও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চান এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে সত্যিকার অর্থেই যেসব প্রার্থী তাদের অধিকারের কথা তুলে ধরতে পারবেন, অর্থাৎ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারবেন, সেই রকম প্রার্থীকেই তারা নির্বাচন করবেন। এবারে কিন্তু 10টি প্যানেল রয়েছে। এর মধ্যে আমরা যেটি জানি যে স্বতন্ত্র সহ প্রায় 10টি প্যানেলের মধ্যে ছাত্রদল সমর্থিত প্যানেল রয়েছে, একটি ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেটি রয়েছে, একটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত একটি প্যানেল রয়েছে, স্বতন্ত্র প্রার্থী উমামা যিনি জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছিলেন তারও একটি প্যানেল রয়েছে। এছাড়াও নতুন করে আলোচনায় এসেছেন শামীম হোসেন, স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে 10টি প্যানেল ছাড়াও কিন্তু এবং প্রতিরোধ পর্ষদ সহ অপরাজয় 71, অদম্য 24 সহ এরকম বেশ কয়েকটি প্যানেল কিন্তু রয়েছে যারা এই ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং গতকাল পর্যন্ত নিজেদের পক্ষে, অর্থাৎ তাদের যে প্রচার প্রচারণা সেটি ছিল এবং প্রার্থীরা শিক্ষার্থীদের কাছ থেকে নিজেদের পক্ষে কিন্তু ভোট চেয়েছেন। এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখছেন, যে এই ভোট কেন্দ্রের যে চিত্র, সব মিলিয়ে ভোট কেন্দ্র রেডি হয়ে গেছে, প্রায় প্রস্তুতি হয়ে গেছে, শেষ পর্যায়ে সব প্রস্তুতি শেষের পথে। কিন্তু আগামীকাল সকাল 8টা থেকেই কিন্তু শুরু হবে বহুল আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন। সেই নির্বাচনে ফলাফল কি হবে সেটি এখন পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা সহ পুরো দেশ কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে যে আসলে কি হবে ডাকসু নির্বাচনের ফলাফল, কে হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষার্থীদের পরবর্তী প্রতিনিধি, সেটি কিন্তু এখন দেখার বিষয়। সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখেছি সকাল থেকেই পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু এখনো যেই আমেজ, অর্থাৎ ডাকসু নির্বাচনের যে আমেজ, সেই আমেজ কিন্তু আছে। সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের যে আলোচনার এখন কেন্দ্রবিন্দুতে রয়েছে কিন্তু এই ডাকসু নির্বাচন। সব মিলিয়ে যেহেতু কেন্দ্র প্রস্তুত, নিরাপত্তার বিষয়টিও আমলে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন, তারা কিন্তু সেখানে টহলরত অবস্থায় রয়েছেন। সব মিলিয়ে শেষ পর্যন্ত আসলে কি হবে ডাকসু নির্বাচনের ফলাফল, কেমন হবে ডাকসু নির্বাচন, সেটি দেখার অপেক্ষায় রয়েছে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি যে ভোট কেন্দ্র ডাকসু নির্বাচনে, সেই কেন্দ্র থেকে আপনাদেরকে সর্বশেষ যে পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ আপনাদের সাথে রয়েছিলাম আমি মিনহাজুল ইসলাম। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র প্রস্তুতির যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছিলাম। পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্রই আপনাদেরকে জানানোর চেষ্টা করব।